হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো আজকে একটা খুব জনপ্রিয় বিষয় নিয়ে আমি কথা বলবো, আর বিষয়টা হচ্ছে আমাদের মনোযোগ নিয়ে। বর্তমান সময়ে দেখবেন আমাদের সকলেরই না মনোযোগে অনেক বেশি একটা সমস্যা রয়েছে। আমরা কোনো কিছুতেই ফোকাস করতে পারি না খুব সহজে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো কী কারণে আপনার মনোযোগ নষ্ট হয়, অ্যান্ড কিছু অভ্যাস যদি আপনি চেঞ্জ করতে পারেন তাহলে আপনার মনোযোগ অনেক বেশি বৃদ্ধি হবে। এবং এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আপনাকে জাস্ট আমি 5টা অভ্যাসের কথা বলবো, যে 5টা অভ্যাস যদি আপনি রেগুলার ব্যবহার করতে পারেন তাহলে আপনার মনোযোগ 100% বৃদ্ধি পাবে তুলনামূলকভাবে বর্তমানের থেকে। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। সো সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে মনোযোগ অ্যাকচুয়ালি নষ্ট হয় কেন। সো এখানে আমি আপনাদেরকে 3টা কারণ বলবো। একটা হচ্ছে ঘুম যদি ঠিকমতো না হয়, সেকেন্ড হচ্ছে আমরা যদি মাল্টিটাস্কিং করার চেষ্টা করি, লাইক একটা কাজ করতেছি সাথে আরেকটা কাজ করার চেষ্টা করি, তাহলে এটাকে বলা মাল্টিটাস্কিং। আর এই মাল্টিটাস্কিং আমরা যখন করি তখন আমাদের মনোযোগ অনেক বেশি নষ্ট হয়ে যায়। আর 3 নম্বরটা হচ্ছে সব থেকে জনপ্রিয়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল। দেখবেন অতিরিক্ত মোবাইল এবং সোশ্যাল মিডিয়া চালানোর কারণে আমাদের মনোযোগ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যে 5টা ট্রিক্সের কথা আমি বলছি, সেই 5টা ট্রিক্সের মধ্যে সর্বপ্রথম ট্রিক্সটা হচ্ছে মোবাইল চালানোকে কন্ট্রোল করা। সো আপনি যখন লিটারালি পড়তে বসতেছেন তখন সবসময় চেষ্টা করবেন যে আপনার ফোনটা বা আপনার মোবাইলটা আপনার হাত থেকে যতটুকু দূরে সম্ভব রাখা। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার মোবাইলের যে নোটিফিকেশন রয়েছে, টুংটাং করে যেই আওয়াজগুলো হয় সেটাকে অফ করে দেওয়া। এতে করে দেখবেন যে 50% হলেও আপনার মনোযোগ আগের তুলনায় বাড়তেছে। এটা হচ্ছে একদম প্রমাণিত একটা সায়েন্স। সো আপনি এই পদ্ধতিটা ট্রাই করতে পারেন। সো যাওয়া যাক 2 নাম্বার ট্রিক্সে। 2 নাম্বার যে টেকনিকের কথা বলবো সেটাও অনেক বেশি জনপ্রিয়, আর এটাকে ইংলিশে বলা হয় পোমোডোর টেকনিক। আপনি দেখবেন আমরা যখন কোনো একটা কাজ করি না, আমরা অনেকেই চেষ্টা করি কি কাজটা যত দ্রুত সম্ভব একটানা শেষ করার। এতে করে দেখা গিয়েছে বেশিরভাগ সময়ই আমাদের মনোযোগটা নষ্ট হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যেই কাজটাই করতেছেন সেটাকে ডিভাইড করুন। লাইক আপনি 3 ঘন্টা কাজ করতেছেন, এখানে চেষ্টা করুন প্রত্যেক ঘন্টা শেষে 5 মিনিট বা মিনিমাম 10 মিনিটের একটা ব্রেক নেবেন, দেন আবার কাজটা শুরু করবেন। এতে করে আপনি যে কাজের প্রতি যে আগ্রহটা সেটাও বেড়ে যাবে এবং আপনার মনোযোগটাও কাজের মধ্যেই থাকবে। আপনার নিজের একটা দায়িত্ব তৈরি হবে এই ব্রেকটা নেওয়ার কারণে। সো এই টেকনিকটা আপনি আপনার কাজে রেগুলারলি ট্রাই করতে পারেন। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ। এইটা হচ্ছে সবথেকে সহজ একটা ট্রিক্স, আর এটা হচ্ছে সকালে আপনার শরীরকে একটু নাড়াতে হবে। বেসিক্যালি আমরা যখন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আমাদের মধ্যে অনেকে রয়েছে এত অলস বা এত তাদের মধ্যে আলসেমি যে তারা উঠে প্রায় 1 ঘন্টা তাদের সময় বিছানায় কাটিয়ে দেয়। সো এই জায়গাটা থেকে আপনাদেরকে বের হতে হবে। এখানে আপনাকে বরং করতে হবে কি, আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন মিনিমাম 20 মিনিট আপনার শরীরকে নাড়াতে হবে। হতে পারে সেটা একটু ব্যায়াম বা হতে পারে সেটা একটু হাঁটা। 20 মিনিট আপনাকে এটা করতে হবে। তাহলে আপনার ব্রেনের যে সেলসগুলো রয়েছে সেখানে আপনার অক্সিজেন চলাচল অনেক সুন্দরভাবে হয়। এতে করে দেখা গিয়েছে যে মনোযোগও আমাদের অনেক বেশি বৃদ্ধি হয়। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো আপনি এটাও ট্রাই করে দেখতে পারেন। সো এটা হতে পারে আপনার জন্য বেস্ট ফর ইউ। যে ট্রিক্সটার কথা বলবো সেটা অনেক বেশি ইজি আর অনেক বেশি লাইক ফানিও বলতে পারেন। আর এটা হচ্ছে ছোট করে ধ্যান করা। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা ধ্যান করতে অনেক বেশি পছন্দ করে। সো এটা তাদের জন্য তো বেস্ট, বাট যারা করতে পছন্দ করে না তারাও হয়তো বা বিরক্ত হচ্ছে। বাট তাদেরকে জানাতে চাই এটা আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা করতে হবে না, বরং আপনাকে জাস্ট 5 মিনিট রেগুলার 5 মিনিট যদি আপনি ধ্যান করতে পারেন। আর ধ্যানটা হবে আপনার জাস্ট চোখটা বন্ধ করবেন অ্যান্ড আপনার যে শ্বাস নিচ্ছেন এই নেওয়াটা আর বের করার উপর ফোকাস করতে হবে জাস্ট 5 মিনিট। অ্যান্ড আপনি দেখবেন আস্তে আস্তে আপনার মনোযোগটা বৃদ্ধি হচ্ছে, আপনার কাজের প্রতি আপনার মনোযোগ খুবই বেড়ে যাবে। সেটা হতে পারে কাজ, পড়ালেখা অর এনিথিং এলস। সো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন ঘরে। 5 নম্বর যে ট্রিক্সটার কথা আমি বলবো সেটা অলরেডি ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি। যদি আপনারা একটু ইন্টেলিজেন্ট হন আপনারা অলরেডি জেনে গিয়েছেন। আর সেই টাস্কটা হচ্ছে মাল্টিটাস্কিং। আপনাকে অবশ্যই মাল্টিটাস্কিংটা একদম বাদ দিতে হবে। লাইক আপনি পড়ালেখা করতেছেন, আপনি একসাথে চ্যাট করতেছেন, আপনি একসাথে গানও শুনতেছেন, তাহলে আপনি কোনোটার প্রতি ফোকাস করতে পারবেন না। এই মাল্টিটাস্কিংয়ের কারণে আমাদের অনেকের অনেক ক্ষতি হয়েছে। সো আমি বলবো এক সময় একটা কাজ করার চেষ্টা করুন। এতে করে আপনার মনোযোগ বৃদ্ধি হবে, আপনার কাজ করার সক্ষমতা বাড়বে এবং আপনি খুব সহজে সেই কাজটা শেষ করতে পারবেন। সো ডু দিস রাইট নাও। কখনো মাল্টিটাস্কিং করার চেষ্টা করবেন না। দেখতে দেখতে ভিডিওটা শেষ মুহূর্তে আসলাম। জাস্ট আপনাদেরকে একটা ছোট কথা বলবো। দেখেন, আপনি যখন আপনার লাইফ বা আপনার ক্যারিয়ার শুরু করবেন, ক্যারিয়ারে ফোকাস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনাকে লাইক এই অভ্যাসগুলো শিখতে হবে।
সেটা হতে পারে আজকে থেকে শুরু করুন বা কালকে থেকে, বাট আপনাকে আমি জাস্ট মোটিভেটেড করবো, জাস্ট শুরুটা শুরু করুন। আপনি আজকে থেকে অভ্যাস করুন বা কালকে থেকে। আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনি যদি যে পাঁচটার কথা বলছি, এই পাঁচটা যদি আপনার জন্য হার্ড হয়ে পড়ে, আই উইল জাস্ট সাজেস্ট ইউ যে কোনো একটা করার চেষ্টা করুন। এতে করে আপনার মনোযোগ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি হবে এবং আপনিও দেখবেন যে আপনার ক্যারিয়ার প্যাথে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন তুলনামূলক অন্য মানুষের থেকে। সো প্লিজ 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 ডু ইয়োর সেলফ, জাস্ট সিলেক্ট ওয়ান অ্যান্ড গো আহেড। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো এটা জানাবেন, অ্যান্ড যদি ভিডিওটা আপনার জন্য মনে হয় যে খুব শিক্ষণীয় ছিল, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।